রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনার সময় আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইন্তজামাত ব্যবস্থা করেছেন, যেগুলোর মাধ্যমে বোঝা যায় দয়াল নবী পৃথিবীতে তশরিফ আনার ক্ষেত্রে হুজুর পৃথিবীতে শুভ বেলাদতের সময় तमाम পৃথিবীর মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি ছিলেন। খুশি হয়ে দয়াল নবীর আগমনে নিত্য নতুন কুদরতিভাবে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ইন্তজামাতের ব্যবস্থা করেছেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। যেমন আল খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি ইরশাদ করতেছেন, লিখতেছেন, লাম্মা কানাত তিলকা সানাতুল্লাতি হামালা ফিহা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহু সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বৎসর পৃথিবীতে তশরিফ আনবেন সেই বৎসরকে ভাগ্যের বছর, বিজয়ের বছর, খুশির বছর, উর্বরতার বছর, আনন্দের বছর, উন্নতির বছর, চতুর্দিক দিয়ে সমৃদ্ধির বছর হিসাবে আখ্যায়িত করা হয়। কেননা ফাইন্না কুরাইশান কানাত ক্বাবলা যালিকা ফি জাদাবিন ওয়া দাইকিন আযীম। কেননা কুরাইশরা আমার নবী দুনিয়াতে তশরিফ আনার আগে অনেক অস্থিরতার মধ্যে, অনেক কষ্টের মধ্যে, অনেক সংকীর্ণতার মধ্যে, অনেক অভাব অনটনের মধ্যে, অনেক করুণ পরিস্থিতির মধ্যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিকভাবে কুরাইশদের অবস্থা অত্যন্ত করুণ এবং প্রতিকূল ছিল। কিন্তু আমার নবীজি যে বছরে তশরিফ আনতেছেন, হামালাতিল আরদু ওয়া আহদারাতিল আরদু, জমিন সুজলা সুফলা, জমিন উর্বর ফার্টাইল হয়ে গেল। ওয়া আহদারাত ওয়া হামালাতিল আশজারু, মক্কা মুআজ্জামায় চতুর্দিকে যেই গাছপালা বৃক্ষলতাগুলো ছিল ওগুলা ফুলে ফলে, গাছপালা গাছের ঢালাগুলো ভরপুর হয়ে গেছে। ওয়া আতাহুমুর রাগাদু মিন কুল্লি জানিবিন ফি তিলকা সানা। আর আমার নবী যে বছর তশরিফ আনতেছেন সেই বছর ঘরে বাহিরে, মাঠে ময়দানে, ক্ষেত খামারে, চাষে বাসে, ব্যবসা বাণিজ্যে, চতুর্দিক দিয়ে কুরাইশদের মধ্যে আগের সকল বছরের তুলনায় বহু পরিমাণে, প্রচুর পরিমাণে সমৃদ্ধি, উর্বরতা এবং আর্থিক সমৃদ্ধি লাভ চতুর্দিক থেকে ঘরে বাহিরে ভরপুর হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন গাছের মধ্যে পাতা দিলেন, ঢালের মধ্যে ফুল দিলেন, ফুলের ভিতরে ফল দিলেন, গাভী এবং উটনির ওলানের মধ্যে প্রচুর পরিমাণে দুধ দিলেন, ক্ষেত কামারের মধ্যে ধারণার বাইরে ফল মূল ফসল উৎপাদন করে দিলেন এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর উন্নতি সাধনের ব্যবস্থা করে দিলেন। এগুলা কেন করেছেন? রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন মাহবুবে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনার মোহাব্বতে, খুশিতে আল্লাহ পাক পৃথিবীতে ওই বছর এই পরিবর্তন সাধন করেছেন। কিতাবের মধ্যে লিখতেছে, লাম্মা হাদারাত বিলাদাতু আমিনাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লামা ইমাম ইউসুফ বিন ইসমাইল আন-নাবহানী আল আনওয়ারুল মুহাম্মাদিয়ার মধ্যে লিখতেছে, আমার নবীজি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে পৃথিবীতে তশরিফ আনার যখন সময় হলো, আমার আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ইফতাহু আবওয়াবাস সামায়ে ওয়া আবওয়াবাল জিনান। হে আমার ফেরেশতারা, 8টি বেহেশতের দায়িত্ববান ফেরেশতারা, 7 আসমানের বিভিন্ন দরওয়াজার দায়িত্ববান ফেরেশতারা, ইফতাহু আবওয়াবাস সামা, তোমরা 7টি আসমানের দরওয়াজা খুলে দাও। রহমতের দরওয়াজা, নেমতের দরওয়াজা, দৌলতের দরওয়াজা, সাআদাতের দরওয়াজা, হিকমতের দরওয়াজা, আজমতের দরওয়াজা, সিয়াদতের দরওয়াজা, কিয়াদতের দরওয়াজা, ইবাদতের দরওয়াজা, রিয়াজতের দরওয়াজা, সবর বরদুবারের দরওয়াজা, ইলম ও হিকমতের দরওয়াজা, মারিফতের দরওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইফতাহু
আবওয়াবাস সামা, আসমানের দরওয়াজা খুলে দাও, ও আবওয়াবাল জিনান, 8টি বেহেশতের দরওয়াজা খুলে দাও। কেননা রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুজাহানের বাদশা নবী, যার জন্য আমি আল্লাহ সবকিছু বানিয়েছি, তিনি আজকে পৃথিবীতে কদম রাখবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, কিতাবের মধ্যে লিখতেছে, ওয়া উলবিসাতিশ শামসু ইয়াউমাইজিন নূরান আযীমান। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার নবী পৃথিবীতে আগমন করবেন, সেই দিনে আকাশে যেই সূর্য উঠেছে, সেই সূর্যকে আল্লাহ পাক নূরের পোশাক পরিধান করে দিয়েছেন। কারণ আগের সূর্য যেরকম, পরের সূর্য সেরকম। শুধুমাত্র মুস্তাফা যেদিন তশরীফ আনবেন, সেদিন সূর্যের মধ্যে তাপ প্রচন্ড ছিল না, আলো ছিল, মিষ্টি ছিল, নূরের পোশাক, নূর নবীর খাতিরে আল্লাহ জাল্লা মাজদুহু সূর্যকে সাজিয়ে দিয়েছেন। কেন সাজিয়েছেন? কই মাহবুবে খুদা দুনিয়াতে তশরীফ নিতেছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াকাদ আযনাল্লাহু ফি তিলকাস সানাতে লিনিসাইদ দুনিয়া আইয়া হামিলনা যকুরান লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখতে হবে, সেই দিনে সেই মাসে পৃথিবীতে যতগুলো নারী সন্তান প্রসব করেছে, প্রত্যেক নারী পুরুষ সন্তান প্রসব করেছে যকুরান কারামাতান লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবীর আগমনের সম্মানে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজা খুলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নূরের পোশাক পরিধান করিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের গর্ভ থেকে পুরুষ সন্তান জন্মের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মরা গাছে ঢাল ফুল ফল দিয়ে সাজিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশের মানুষের চাষাবাদে, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে, ফল ফুলে, প্রাণীতে, ধারণার বাইরে, কল্পনার বাইরে উন্নতি, বরকত, সমৃদ্ধি আল্লাহ দিয়েছেন। প্রশ্ন, কেন দিয়েছে? একটি উদ্দেশ্য, দুজাহানের বাদশা নবী এই দিনে, এই মাসে মক্কায়ে মুআজ্জামা তথা পৃথিবীতে আগমন করতেছেন। তো নূর নবীর শুভ বেলাদতের খুশিতে আল্লাহ পাক এই কর্মকাণ্ডগুলো সাধন করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বোঝা যায় দয়াল নবীর আগমনে আল্লাহও খুশি। আমরা রাস্তা সাজাইলে, ঘরবাড়ি সাজাইলে, মসজিদ মাদ্রাসা খানেকাম সাজাইলে, প্যান্ডেল করলে, লাইটিং করলে, স্টেজ করলে, পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার পাবলিসিটি করলে, রসুলের শানে আনন্দ হলে, আগমনে খুশি হলে কিছু মানুষের মনে পেরেশানি সৃষ্টি হয়, বেদাত ফতোয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শুভ আগমনে যে ইন্তজাম করেছেন, যদি পারেন আল্লাহরে একবার বেদাত ফতোয়া দিয়ে দেখেন। কথা বলেন ঠিক কিনা? এটা কি সম্ভব? কথা বলেন না সম্ভব? সম্ভব না। কিতাবের মধ্যে আসতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেছেন, আল্লামা ইমাম বুরহানুদ্দিন হালাবি সিরাতুল হালাবির মধ্যে লিখতেছে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ফালাম্মা ফাসালা মিন্নি খারাজা মাহু নূরুন। যখন আমি আমেনার গর্ভ থেকে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ এনেছেন, যিনি গর্ভে নিয়েছেন তিনি আমেনা, তিনি বলতেছেন ফালাম্মা ফাসালা মিন্নি, আমার থেকে যখন নূর নবীজি দুনিয়াতে তাশরীফ আনলেন, খারাজা মাহু নূরুন, আমার গর্ভ থেকে একটা নূর বের হয়েছে, আদা আলাহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যেই নূরের আলোতে খোদার খোদাই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এক নজরে আলোকিত হয়ে গেছে। আমেনা বলতেছে আমার গর্ভ থেকে নূর বের হয়েছে। আর আমাদের দেশের হুজুরেরা বলে না না না, মাটি এসেছে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। যিনি গর্ভ নিয়েছেন তিনি বলতেছেন বের হয়েছে কি? নূর। খারাজা মাহু নূরুন আদা আলাহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ও ফি রাওয়ায়াতিন আদা আলাহু কুসুর আশ-শাম ওয়া আসওয়াকাহা হাত্তা রাআইতু আনাকাল ইবলি বিবসরা ও ফি রাওয়ায়াতিন আদা আলাহু
কুসুরা বেবসরা ফিশ মিন আরদি শাম আলা ইখতিলাফির রিওয়ায়া। আমেনা বলতেছেন নূর নবীজি গর্ভ থেকে আসার সময় এমন একটি নূর বের হয়েছে, আমি আমেনা বিছানায় শুয়ে নূর নবীর নূরের বদৌলতে খোদার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জমিন আমি আমেনা দেখতে পেয়েছি। বরকত বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ ফরমাচ্ছেন, আল্লামা ইবনুল জৌজি আল ওয়াফার ভিতরে, ইমাম আবু নুআইম ইসবাহানি দালাইলুন নবুয়তের ভিতরে, ইমাম কস্তলানি ইরশাদুস সারির ভিতরে, জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার ভিতরে লিখেছেন, আমেনা বলতেছে ইনকাশাফাল্লাহু আন বসরি, নূর নবীজি যখন দুনিয়াতে আসার সময় হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ থেকে পর্দা তুলে দিয়েছেন আমার নূর নবীজির বদৌলতে। ফারাইতু মাশারিকাল আরদে ওয়া মাগারিবাহা, আমি খোদার খোদাই মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দেখেছি। আমেনা বলতেছেন ফারাইতু সালাসাতা আলামিন মাদরুবাতিন, আমি তিনটি পতাকা ফতফত করে আমি উঠতে দেখেছি। আলামান বিল মাশরিকে, একটি হলো পৃথিবীর পূর্বে, ওয়া আলামান বিল মাগরিবে, আরেকটা হলো পৃথিবীর পশ্চিমে, ওয়া আলামান আলা জাহরিল কাবা, আরেকটা হলো খানে কাবার ছাদের উপরে। আমেনা বলতেছে নূর নবীজি দুনিয়াতে তশরিফ আনার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমি আমেনার চোখ থেকে পর্দা তুলে দিয়েছেন। নূর নবীর নূরের বদৌলতে আমি দেখেছি তিনটি পতাকা, একটা খানে কাবার উপরে, আরেকটা পৃথিবীর পূর্বে, আরেকটা পৃথিবীর পশ্চিমে। আমি বুঝতে পেরেছি আমার এই নূরানী সন্তান নবীদের সরদার, রসুলদের তাজদার, রহমতুল্লিল আলমিনের দিন, ইসলাম, তবলিগ, এরশাদ, নবুয়ত এবং রিসালাতের বাণী পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব জায়গায় পৌঁছে যাবে। আর মুস্তাফা এটা সর্বপ্রথম শুরু করবে মক্কা শরীফের খানে কাবা থেকে। বরকত বলুন সুবহানাল্লাহ। এরপরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শাহাদ ফরমাচ্ছেন, নূর নবীজি যখন দুনিয়াতে আসার সময় হলো, সুম্মা ইয়াখুজুনি মা ইয়াখুজুন নিসা, আমাদের দেশে নারীরা যখন সন্তান প্রসব করার সময় হয় তখন তাদের প্রসব বেদনা উঠে। আমেনা বলে আল্লাহর অশেষ রহমতে যেহেতু আমার গর্ভের ভিতরে রহমতুল্লিল বাদশা নবী ছিলেন, আমার আসার সময় অন্যান্য নারীদের মতো যেরকম অবস্থা হয় সেই অবস্থা সবেমাত্র শুরু হবে। আসিমা, আমি একটি বড় আওয়াজ শুনেছি। আইদান রাআইতু জানাহা আবিয়াদা, জানাহা তায়রিন আবিয়াদা, হঠাৎ আমি একটি সাদা পাখির ডানা দেখলাম। কাদমাসাহা আলা ফুয়াদি, ওই পাখির ডানা আমি মা আমেনার সিনার মধ্যে আস্তে করে হাত বুলিয়ে দিলেন, মাসাহ করে দিলেন। ফাযাহাবা আন্নির রাউহু ফাকুলতু ওয়াজহি আজিদু, আমার নবীজি সময় অন্যান্য মহিলাদের যে প্রসব বেদনা হয় সেই প্রসব বেদনা আমার আর হয় নাই, আমি স্বস্তি পেয়েছি, শান্তি পেয়েছি। ফাইদান রাআইতু বিশরবাতিন বাইদা, আমি দেখলাম আমার সামনে শুভ্র সাদা কিছু শরবত রয়েছে। ফাতানাওয়ালতুহা, আমি সেই শরবত পান করলাম। পান করার পরে ফাইদান হিয়া আহলা মিনাল আসলে ওয়া আবিয়াদ মিনাল লাবনে, আমি দেখলাম সেই শরবত মধুর চেয়েও সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি। পান করার সাথে সাথে আমার অন্তর শক্ত হলো, হৃদয় শান্ত হলো, আমি আর কোনো ভয় পাই নাই, কোনো কষ্ট পাই নাই। আসানের সাথে দুজাহানের বাদশা নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এরপরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ ফরমাচ্ছেন, ফালাম্মা ওয়াদাতুহু, আমি যখন নূর নবীজিকে দুনিয়াতে আসতে দেখলাম, ফাইদান নাযারতু ইলাইহি, আমি আমার নূর নবীর দিকে, আমার গর্ভ থেকে আসা নূরের সন্তানকে আমি দেখলাম। ফাইদান হুয়া রাফাআ ইসবাহু ইলাস সামায়ে, আমার নবী দুনিয়াতে এসে সর্বপ্রথম এই আঙ্গুল আকাশের দিকে তুললেন, আকাশের দিকে তুলে ওয়াকালা বিলিসানিন ফাসীহিন, নবীজি সর্বপ্রথম
দুনিয়াতে তাশরীফ এনে সুস্পষ্ট ভাষায় বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। আমার নবী দুনিয়াতে এসে সর্বপ্রথম ঘোষণা দিলেন, আজকে থেকে আর কারো ইবাদত চলবে না। মূর্তি পূজা, বটগাছ পূজা, চন্দ্র সূর্য পূজা, পাহাড় পর্বত পূজা, নারী পূজা, এগুলা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নাই, প্রভু নাই, সৃষ্টিকর্তা নাই। আর এটাও শুনে রাখো, আমি আল্লাহর পুত্র নই, আমি আল্লাহর আত্মীয় স্বজন নই। ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। বেলিসানিন ফাসিহিন আল্লামা ইমাম ফাসি মাতালিউল মুসাররাত ফি শারহে দালাইলিল খায়রাতের মধ্যে এই কথা স্পষ্ট ভাষায় লিখেছেন। নূর নবীজি দুনিয়াতে এসে বেলিসানিন ফাসিহিন বিশুদ্ধ ভাষায় আসা মাত্রই কালেমা ঘোষণা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নূর নবীজি পৃথিবী যখন তাশরীফ আনলেন, কিতাবের মধ্যে লিখতেছে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাদ গাশিয়াতুহু, আমার ছেলে নূর নবী যখন পৃথিবীতে তাশরীফ আনলেন, আমি দেখলাম ফাইদান সাহাবাতাম বাইদা আকবালাত মিনাস সামায়ে, হঠাৎ আসমান থেকে একটি শুভ্র মেঘ আসলো, এসে গাশিয়াতুহু, আমার ছেলেকে, দুজাহানের বাদশা নবীকে, রাহমাতুল লিল আলামিনকে ডেকে ফেললেন। ফানাদা মুনাদিন, আসমান থেকে একজন আহ্বানকারী ডাক দিলেন, ডাক দিয়ে বললেন কি, তুফুহু বিল মাশরিক ওয়াল মাগরিব, এই নূরানী সন্তানকে খোদার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ঘুরাই নিয়ে আসো। ওয়াদখিলুহু ফিল বিহার লিআরিফুহু, আর তাকে পাহাড় পর্বত সমুদ্র বড় বড় যে সমস্ত সাগর মহাসাগর আছে এগুলাতে ঘুরিয়ে নিয়ে আসো। আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে, জলে, স্থলে, পূর্ব থেকে পশ্চিমে সবাই যেন বুঝতে পারে উনি সাধারণ কেউ আসে নাই, উনি রহমতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, নবীদের সরদার, রসুলদের তাজদার। তিনি যে তাশরীফ এনেছেন উনার ফয়েজ বরকত তাম মখলুক লাভ করার জন্য, উনার মারিফত মক্কা তাম পৃথিবী পাওয়ার এবং বুঝার জন্য আল্লাহ পাক জন্মের সাথে সাথে ফেরেশতা দিয়ে আমার নবীকে তাম কায়নাত সফর করিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে যখন তাশরীফ আনতেছেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনি খানায়ে কাবার সেহেনের মধ্যে সকালবেলা উনি ছিলেন। উনি বলতেছেন, ফাসামাইতু মিন জিদারিল কাবা, আমি কাবার দেওয়াল থেকে আওয়াজ শুনেছি, ওখান থেকে আওয়াজ এসেছে, উলিদান নবিয়ুল মুখতার তাহলিকু বিয়াদিহিল কুফার ইউতাহিরু মিন ইবাদাতিল আসনাম বে আমরে মালিকিল আল্লাহিল আল্লাম। এই কথা খানে কাবার দেওয়াল থেকে নূর নবীজি যখন সুবহে সাদেকের সময় পৃথিবীতে তাশরীফ এনেছেন, এই আওয়াজ এসেছে। সেখানে বলা হচ্ছে, উলিদান নবিয়ুল মুখতার, দুজাহানের বাদশা নবী, নবী মুখতার তাশরীফ এনেছে। তাহলিকু বিয়াদিহিল কুফার, উনার হাতে মূর্তি পূজা কাফিরদের পূর্ব বহু প্রাচীন ধর্ম ধ্বংস হবে, ইসলাম কায়েম হবে। ওয়াইতাহিরু মিন ইবাদাতিল আসনাম, এই নবী এসে এই খানায়ে কাবার ভিতরে থাকা 360টি মূর্তির পূজা থেকে মক্কা পৃথিবীর মানুষকে পবিত্র করবে। ওয়ায়ামরু বিইবাদাতিল্লাহিল মালিকিল আল্লাহ, মহান জ্ঞানী সর্বক্ষমতার মালিক আল্লাহর ইবাদতের নির্দেশ দিবে। আমার নবী তাশরীফ এনেছেন আমেনার ঘরে, আর আওয়াজ আসতেছে খানায়ে কাবার ভিতর থেকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি উনি ইহুদি, তিনি বলতেছেন যে আজকে আমার কাছে অন্যরকম লাগতেছে। ঘটনা কি? আমার কাছে প্রতিদিন আমি দেখি এই জায়গায় একটা তারকা উঠে নাই, কিন্তু আজকে দেখতেছি তারকা একটা উঠে গেছে। সেই তারকা আবার অন্য জায়গায় লেখা আছে। একজন ইহুদি তিনি বলতেছেন যে আমি প্রতিদিন দেখতাম এই জায়গায় একটা তারকা সব সময় দেখা যেত, কিন্তু এখন আর আজকে সেই তারকা দেখা যাচ্ছে না। ঘটনা কি? তখন তিনি মক্কা শরীফের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, গত রাতে তোমাদের এলাকায়
কোন শিশু সন্তানের জন্ম হয়েছে কিনা। খবর নিতে নিতে খবর আসলো আব্দুল মুত্তালিবের ছেলে হযরত আব্দুল্লাহ এবং আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন নূরানী শিশু সন্তানের শুভ জন্ম হয়েছে। ইহুদি বলেন, আমাকে ওখানে নিয়ে যাও, আমি দেখতে হবে, আমার দেখার বিষয় আছে, আমাকে জানতে হবে, জানার বিষয় আছে। বারবার অনুরোধ করার কারণে ওনাকে নিয়ে যাওয়া হলো। আমেনা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে কুলে করে নূর নবীজিকে সামনের রুমে এনে ওই ব্যক্তির সামনে যখন তুলে ধরলেন, উনি কাপড় সরিয়ে পিছনে যখন দেখলেন আমার নবীর কাঁধ মোবারকের উপর নবুয়তের মোহর লাগানো আছে, উনি হঠাৎ করে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন আর বলে উঠলেন, ইনতাকালাতিন নবুওয়াতু মিন বনি ইসরাঈলা আফারিহতুম ইয়া মাশারা কুরাইশ। হে কুরাইশ, তোমরা এখন খুশি হয়েছো? বনি ইসরায়েল থেকে নবী আসার যে সিলসিলা ছিল এটা এখন ট্রান্সফার হয়ে কুরাইশদের মধ্যে চলে এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি বলতেছে, আমি দেখলাম যে প্রতিদিন যেই তারা উঠতো এখন আর সেই তারা উঠতেছে না। কেন? তালা নাজমু আহমদা, আমি দেখলাম যেই তারা আহমদ নামের যেই তারকা ওঠার দরকার সেটা গত রাতে উঠে গেছে। তার মানে কি? রহমতুল্লিল আলামিন, যার নাম আসমানে আহমদ সৈয়দুল মুরসালিন, যার নাম জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তারকা উদিত হয়ে গেছে। উনি নিশ্চিত হয়ে গেছেন দুজাহানের বাদশা নবী, যিনি আগমনের কথা তাওরাতে এসেছে, যিনি আগমনের কথা ইনজিলে আছে, যিনি আগমনের কথা জবুর শরীফে আছে, সেই নবী ইতিমধ্যে আরবের মক্কা নগরে তশরিফ এনেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন যখন চলতেছে, হঠাৎ করে একদিন ফেরেশতা আমেনাকে ডাক দিয়ে বলতেছে ঋষির রাতে, হে আমেনা, তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে কে এসেছে? আমেনা বলেন, না, আমি তো এখনো জানি না। কেন জানো না? রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, উম্মতের কান্ডারি নবী তোমার গর্ভে তশরিফ এনেছে। যত্নে রাখো, যত্নে থাকো। উনি আখিরি নবী, সব নবীদের সর্দার, আখিরি উম্মতের উনি নবী, উনি শ্রেষ্ঠ নবী, উনি শেষ নবী। আমেনা রাদিয়াল্লাহু বলতেছে, আমার পেটের তো কোনো পরিবর্তন হয় নাই, কারণ গর্ভের মধ্যে সন্তান আসলে ধীরে ধীরে মহিলাদের পেটের আকার পরিবর্তন হয়। আমেনা বলে, পরিবর্তন হবে কেন? কারণ যিনি গর্ভে তশরিফ এনেছেন ইনি আপনার আমার মতো মানুষ নয়, উনি ইনসান হলেও আগাগোড়া আল্লাহর নূর। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে তশরিফ আনার আগে গায়েব থেকে আমেনাকে জানিয়ে দেওয়া হয়েছে, আমেনা, এই সন্তান যদি জন্ম হয় এই সন্তানের নাম রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে বর্ণিত আছে, আমার নবীর আগে পৃথিবীতে কোনো মানুষের নাম মুহাম্মদ ছিল না। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি ফতহুল বারির মধ্যে লিখতেছে, কেউ কেউ বলতেছেন মুহাম্মদ বিন মাসলামা, এই নাম নবীজির আগে প্রসিদ্ধ ছিল। ইবনে হাজার আসকালানি বলতেছেন, আমি অনেক গবেষণা করেছি, গবেষণা করে দেখতেছি মুহাম্মদ বিন মাসলামা এই ব্যক্তি আমার নবীর আগে নয়, তিনি আমার নবীর পরে। মুহাম্মদ নামটি আসমানের নিচে জমিনের উপরে এত বরকত মণ্ডিত নাম, মানলাহুল খিসালুল মাহমুদা, যার কাছে অসংখ্য প্রশংসনীয় গুণাবলী রয়েছে, তাকে বলা হয় মুহাম্মদ। মুহাম্মদ মানে সেই ব্যক্তি যার প্রশংসা আসমানে, জমিনে, বরজখে, কিয়ামতে, জান্নাতে, নবাদাত, জামাতাত, হাইওয়ানাত, শাজারাত, জাবরুত, মালাকুত, হাহুত, লাহুত, জিন, ইনসান, ফালাক, মালাক, আরশ মুআল্লা, তাহতুস সারা, तमाम কায়নাত 24 ঘন্টা যার উপর দরুদ পড়ে, যার প্রশংসা করে, যার 63 বছর জিন্দেগিতে একটি সেকেন্ডে একটি দাঁত, একটি দোষ, একটি আইব, একটি লেকেস, একটি স্পট, একটা গুনাহ, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে উপনে কোনো গুনাহ তার চরিত্রের মধ্যে নাই। ফিলাখের যার প্রশংসা হামাওয়া সব সময় নামকরণের খোদা করে, তাকে বলা হয় মুহাম্মদ। আমেনা সন্তান জন্ম হলে নাম হবে মুহাম্মদ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে
এই নাম আমার নবীজির জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই জন্য মনে রাখতে হবে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা পৃথিবীতে তশরীফ আনার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাগুলো নিয়েছেন নূর নবীজির পৃথিবীতে তশরীফ আনার আনন্দে খুশিতে। এই জন্য কিতাবের মধ্যে বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে আল্লাহ রাব্বুল আলামিন যেই অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছেন এগুলা কিতাবের মধ্যে এসেছে। কিতাবের মধ্যে আছে আল্লামা ইমাম ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরার মধ্যে, আল্লামা ইমাম বুরহানুদ্দিন হালবি সিরাতুল হালবিয়ার মধ্যে, আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবাহানি আল আনওয়ারুল মুহাম্মাদিয়ার মধ্যে লিখতেছে হযরতে ফাতেমা বিনতে আব্দুল্লাহ সাকিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন নূর নবীজি যেই রাতে দুনিয়াতে তশরীফ আনবেন আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উপস্থিত ছিলাম। ফাইজান রাইতুল বাইতা হিনা ওয়াকা ইমতালা নূরান আজিমান। ফাতেমা বিনতে আব্দুল্লাহ সাকিফা উনি বলতেছে আমি দেখলাম হঠাৎ করে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নূরে নূরে নূরান্বিত হয়ে গেছে, আলোয় আলোয় আলোকিত হয়ে গেছে। আমি চিন্তা করলাম এত আলো এত নূর এই সামান্য ঘরের ভিতরে কোত্থেকে আসলো। আমি ঘর থেকে মাথা বের করলাম, বের হলাম। ফাইজান রাআইতুন নুজুমা তাদনু, আমি ঘর থেকে বের হয়ে দেখলাম আসমানের তারকাগুলো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছাকাছি চলে এসেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা এখন দেখেন রাত, আকাশে তারকা কোটি কোটি মাইল দূরে। আমার নবী দিনে এসেছেন নাকি রাতে এসেছেন? দিন আমার নবীর কাছে আবেদন করেছেন বাড়ি তাআলা জারুসেরে আমাকে বানাইছো, নবীকে আমাকে দিও। রাত আমার নবীর কাছে আবেদন করেছেন রব্বুল আলামিন যেই নবীর উসিলায় আমারে বানাইছো নবীরে আমার ভিতরে দিও। আল্লাহ পাক দুইজনের দরখাস্ত নিলেন, এমন ভাবে নবীরে পাঠাইলেন রাতও খুশি দিনেও খুশি। রাতের শেষ দিকে দিনের শুরের দিকে সুবহে সাদেকের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠালেন। ফাতেমা বিনতে আব্দুল্লাহ সাকিফা তিনি বলতেছে রাআইতুন নুজুমা তাদনু ওয়া জানানতু আন্নাহা সাতাকাউ আলাইয়া। তারকা আমেনার ঘরের এত কাছাকাছি চলে এসেছে, আমার ভয় হচ্ছে যে তারকা খসে আমাদের উপর পড়বে। আমি চিন্তা করলাম আগেও এই ঘটনা দেখি নাই, পরেও দেখার কোনো সুযোগ নাই, আজকে এই বিস্ময়কর ঘটনা কেন ঘটতেছে? আমেনার ঘরের দিকে যখন তাকালাম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন সৈয়দুল মুরসালিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন তাজদার মদিনা রাহাতুস সুরুর কলব ওয়াসিনা হুজুর পুর নূর শাফি ইয়াউমিন নুশুর সাকি কাউসার শাফি মাহশর আউয়াল মা খলক সাহেব লৌলাক সাইয়্যাহ আফলাক নূর মুজসম শফি মুআজ্জম সৈয়দ বুলদ বনি আদম সাহেবুল মকামিল মাহমুদ সাহেবুল মকামিল মশহুদ সাহেবুশ শাফাতিল কুবরা সাহেবুশ শাফাতিল উজমা। কবরে হাসরে কিয়ামতের ময়দানে ফুলসিরাতের গোড়ায় হিসাব ও কিতাবের মামলায় যেই নবী আমাদের মতো গুনহগার নালায়েক খতাকার সিয়াকার উম্মতদেরকে আপন দয়ায় শাফাত দিয়ে সুপারিশ করে তারা নেওয়ালা নবী পৃথিবীতে যখন তশরীফ আনতেছেন আল্লাহ জাল্লা মাজদুহু আসমানের তারকা দিয়ে আমেনার ঘরকে সাজিয়ে দিয়েছেন নূর নবীর মিলাদের খুশিতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা আকাশের তারকা দিয়ে তো আর নবীর মিলাদে সাজাইতে পারবো না, আমরা সাজাইছি আমাদের মানুষের তৈরি লাইট দিয়ে, আর আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন আল্লাহর সৃষ্টির আকাশের তারকা দিয়ে। বোঝা যায় নবীজির আগমনে জমিনে সাজসজ্জা করা, সাজিয়ে দেওয়া, আলোয় আলোয় ভরপুর করে দেওয়া, এটা অবশ্যই নয়। হুজুর তুমি বুঝো না, তোমারে আল্লাহ মোটা দেমাগ দিছে, বুঝার ক্ষমতা দেয় নাই। নূর নবীর আগমনে রাস্তাঘাট অফিস আদালত মাঠ ময়দান ঘর বাড়ি প্যান্ডেল স্টেজ সাজানো, এটাকে অবশ্যই বলে না, এটাকে মুহাব্বত বলে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে শোনো, দুজাহানের বাদশা নবী পৃথিবীতে তশরীফ আনার সময় আল্লাহ জাল্লা মজদুহু আমার ঘরকে
আসমানের তারকা দিয়ে সাজিয়ে দিয়েছে। বার করে বলুন না সুবহানাল্লাহ। এখন বলেন, এই যে ইন্তজামগুলো আল্লাহ পাক করেছেন, জান্নাত থেকে মরিয়াম এসেছে, জান্নাত থেকে আসিয়া এসেছে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব বেদনা থেকে মুক্তি দেওয়া হয়েছে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পর্দা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে বিছানায় শুয়ে মাশরিক থেকে মাগরিব এক নজরে দেখতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের তারকাগুলো আমেনার ঘরের কাছাকাছি এনে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 8টি বেহেশতের দরওয়াজা উন্মুক্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নূরের পোশাক পরিধান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পুরুষ জন্মের মাধ্যমে সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অনেক অনেক পরিমাণে ফসল উৎপাদন করার জন্য উর্বর করে দিয়েছে। যেই গাবি, যেই উটনি থেকে 1-2 কেজি দুধ পাওয়া যেত না, সেই গাবি আর সেই উটনি থেকে 10, 15, 20 কেজি ধারণার বাইরে দুধ ব্যক্তিগতভাবে যারা লালন পালন করেছেন তারা পাইতেন। এই যে পদ্ধতিগুলো, ইন্তজামগুলো আল্লাহ গ্রহণ করেছেন। কেন প্রশ্ন হতে পারে, এর আগেও তো আর 1,23,999 জন নবী রাসূল এসেছে। আদম, মূসা, ঈসা, ইব্রাহিম, হুদ, সালেহ, শুআইব, দাউদ, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এই নবীগুলোর বেলায় আল্লাহ পাক এত ইন্তজাম করে নাই। আখেরি নবীর বেলায় কেন করেছেন? কারণ উনি মাহবুবে খোদা, উনি আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে আল্লাহ পাক উনি দুনিয়াতে আসতেছে, পৃথিবীর মানুষ মহব্বত করে, দয়া করে, আদর করে, ইশক করে আমার নূর নবীকে আমি আমার কাছে রেখেছিলাম। আজকে তোমাদের জন্য, তোমাদের হেদায়েতের জন্য, মখলুকের ওফাদারির জন্য, মখলুকের কল্যাণের জন্য মুস্তাফাকে রহমত বানিয়ে তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। সুতরাং তোমরা পেয়ে খুশি হয়ে যাও, আমি আল্লাহ পাঠিয়ে খুশি হয়ে গেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী আল্লাহর কাছ থেকে দুনিয়াতে যখন এসেছেন তাকে বলা হয় মিলাদুন নবী। আর আমার নবী যখন দুনিয়া থেকে আল্লাহর কাছে গিয়েছেন তাকে বলা হয় মেরাজুন নবী। মেরাজুন নবী নিচের থেকে উপরে যাওয়া, মিলাদুন নবী উপরে থেকে নিচে আসা। দুটোটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আসার সময়ও লাখ লাখ ফেরেশতারা জুলুস সহকারে নবী এসেছেন। মেরাজে যাওয়ার সময়ও আল্লামা ইমাম ইসমাইল হক্কি রুহুল বায়ানের মধ্যে লিখতেছে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, ইসমাইল এই ফেরেশতাগুলো আমার নবীকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। প্রত্যেকের সাথে 70,000 ফেরেশতা ছিল। জুলুস সহকারে মুস্তাফা জমিন থেকে আসমানে গিয়েছেন, জুলুস সহকারে মুস্তাফা আসমান থেকে জমিনে এসেছেন। বার করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যেই নবীর আগমনে, যেই নবীর গমনে জুলুস হয়, সেই নবীর উম্মতরা জুলুস করলে বেদাত কেমনে হয়? সারা পৃথিবী খুশি, আরশ খুশি, ফরশ খুশি, আসমান খুশি, জমিন খুশি, লৌহ খুশি, কলম খুশি, জান্নাত খুশি, জাহান্নাম খুশি, ইনসান খুশি, হাইওয়ান খুশি, মালাক খুশি, ইনসান খুশি, নাবাদাত, জামাদাত, হাইওয়ানাত, শাজারাত সমস্ত সবাই খুশি। আসমানওয়ালা আসমানে খুশি, জমিনওয়ালা জমিনে খুশি, কবরওয়ালা কবরে খুশি, কিয়ামতের মাঠে ইমানদাররা খুশি, জান্নাতীরা জান্নাতে গিয়ে খুশি নবীকে পেয়ে। আর আমরা আশিক গুনাহগার যারা আছি মুস্তাফার আগমনে তখনও খুশি ছিলাম, এখনো খুশি আছি, কিয়ামত পর্যন্ত আমরা খুশি থাকবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যেই নারাজ হচ্ছে, যেই বেজার হচ্ছে, তার সাথে ঝগড়া করার দরকার নাই। বেজার বেজারে থাকুক, খুশিরা খুশিতে থাকি। কথা বলেন ঠিক কিনা?